ইসলামের গোড়ায় নবীর রক্ত, যে ইসলামের গোড়ায় আবু বকরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওমরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওসমানের রক্ত, যে ইসলামের গোড়ায় আলীর রক্ত, যে ইসলামের গোড়ায় সাইয়্যিদুনা হাসানের রক্ত, যে ইসলামের গোড়ায় সাইয়্যিদুনা হুসাইনের রক্ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে ইসলামের গোড়ায় আল্লাহ নবীর 52,000 শহীদ সাহাবীর রক্ত, যে ইসলামের জন্য আবু হানিফা লাশ হয়েছেন জেলখানায়, যে ইসলামের জন্য ইমাম আহমদকে বুড়া বয়সে পিটাতে পিটাতে পিঠার গোশতগুলোকে কিমা বানিয়ে দিয়েছে, যে ইসলামের জন্য ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে, যে ইসলামের জন্য ইমাম ইবনে তাইমিয়াকে কারাগারে লাশে পরিণত করেছে, যে ইসলামের জন্য আহমদ শহীদ আর ইসমাইল শহীদের রক্তে বালাকোটের ময়দান রঞ্জিত হয়েছে, যে ইসলামের জন্য কাসেম নানুতবিকেও কোরবানি দিতে হয়েছে, যে ইসলামের জন্য শাইখুল হিন্দ আর শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানিকেও মাল্টার দ্বীপে নির্বাসনের জীবন কাটাতে হয়েছে, যে ইসলামের জন্য শাইখুল তাফসীর আহমদ আলী লাহোরীদেরকেও কোরবানি দিতে হয়েছে, যে ইসলামের জন্য আরে আমাদের কাছাকাছি দেখা সময়গুলোতেও মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে থাকতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, যে ইসলামের জন্য মাওলানা ইকবালকে 2021 সালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পড়ে থাকতে থাকতে চিকিৎসার অভাবে ওষুধ না পাওয়ার কারণে ধুকে ধুকে মরতে হয়েছে, যে ইসলামের জন্য এখনো পর্যন্ত সেই মামুনুল হক আর মাহমুদ গুনবীরা কোরবানি দিয়ে যাচ্ছে, যে ইসলামের জন্য সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত এত এত মহান ব্যক্তিত্বদের কোরবানি লেগেছে, রক্ত লেগেছে, সেই ইসলাম কিভাবেই কোনো কোরবানি ছাড়া দুনিয়ার বুকে নতুন করে আবার উদিত হতে পারে? আমাদের জয় পরাজয়ের ফয়সালা জাতিসংঘের টেবিলে হয়, আমাদের জয় পরাজয়ের ফয়সালা বেনিয়ামিন নেতানিয়াহুর টেবিলে হয়, আমাদের জয় পরাজয়ের ফয়সালা পুতিনের টেবিলে হয় না, আমাদের জয় পরাজয়ের ফয়সালা নরেন্দ্র মোদীর টেবিলে হয় না, আমাদের জয় পরাজয়ের ফয়সালা হয় রবের আরশে। তো যেই আল্লাহ জয় দেন সেই আল্লাহই পরাজয় দেন। তিনি কখনো দিয়ে পরীক্ষা করেন, কখনো নিয়ে পরীক্ষা করেন। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। বদরের ময়দানে বিজয় দিয়ে পরীক্ষা করেছেন, উহুদের ময়দানে শহীদ বানিয়ে পরীক্ষা করেছেন। যদি খাঁটি মুমিন হতে চান আল্লাহ তাআলা যেমনে রাখেন এমনিই খুশি থাকবেন। যদি বিজয়ী বানান আলহামদুলিল্লাহ, যদি শাহাদাত দেন আরো বেশি করে আলহামদুলিল্লাহ। ফুস্তু রাব্বিল কাবা। দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদও লাগবে, দ্বীনের জন্য বেলালে হাবশিও লাগবে। সবাই যদি স্বপ্ন দেখে না রে আমরা তো খালিদ বিন ওয়ালিদ হব, তো ভাই বেলাল কে হবে, সুমাইয়া কে হবে, আম্মার কে হবে, খুবাইব কে হবে, খাব্বাব কে হবে রাদিয়াল্লাহু আনহুম। কাদের কোরবানির উপর ভর করে নতুন দিনের সূর্য উদিত হবে। বিল্ডিং এর ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়াবে না। খালিদ বিন ওয়ালিদরা তৈরি হয়েছে বহু পরে, এমনকি মক্কা বিজয়েরও পরে, কিন্তু মক্কা বিজয় পর্যন্ত ইসলামকে এগিয়ে নিয়েছে কারা? কোন সেই চাকাগুলো? সেই চাকাগুলোই হলো এই মাজলুমানের কাফেলা। সুতরাং আল্লাহ যদি আপনাকে কবুল করেন দ্বীনের জন্য, আপনার রক্ত যদি দ্বীনের উপকারে আসে, আপনার কিছু ত্যাগের দ্বারা পৃথিবীর বুক ইসলাম যদি শক্তিশালী হতে থাকে, কারণ ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। যে ইসলামের গোড়ায় নবীর রক্ত, যে ইসলামের গোড়ায় আবু বকরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওমরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওসমানের রক্ত, যে ইসলামের গোড়ায় আলীর রক্ত, যে ইসলামের গোড়ায় সাইয়্যিদুনা হাসানের রক্ত, যে ইসলামের গোড়ায় সাইয়্যিদুনা হুসাইনের রক্ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে ইসলামের গোড়ায় আল্লাহ নবীর 52,000 শহীদ সাহাবীর রক্ত, যে ইসলামের জন্য আবু হানিফা লাশ হয়েছেন জেলখানায়, যে ইসলামের জন্য ইমাম আহমদকে বুড়া বয়সে পিটাতে পিটাতে পিঠার গোশতগুলোকে কিমা বানিয়ে দিয়েছে, যে ইসলামের জন্য ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে, যে ইসলামের জন্য ইমাম ইবনে তাইমিয়াকে কারাগারে লাশে পরিণত করেছে, যে ইসলামের জন্য আহমদ শহীদ আর ইসমাইল শহীদের রক্তে বালাকোটের ময়দান রঞ্জিত হয়েছে, যে ইসলামের জন্য কাসেম নানুতবিকেও কোরবানি দিতে হয়েছে, যে ইসলামের জন্য শাইখুল হিন্দ আর শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানিকেও মাল্টার দ্বীপে নির্বাসনের জীবন কাটাতে হয়েছে, যে ইসলামের জন্য শাইখুল তাফসীর আহমদ আলী লাহোরীদেরকেও কোরবানি দিতে হয়েছে, যে ইসলামের জন্য আরে আমাদের কাছাকাছি দেখা সময়গুলোতেও মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে থাকতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, যে ইসলামের জন্য মাওলানা ইকবালকে 2021 সালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পড়ে থাকতে থাকতে চিকিৎসার অভাবে ওষুধ না পাওয়ার কারণে ধুকে ধুকে মরতে হয়েছে, যে ইসলামের জন্য এখনো পর্যন্ত সেই মামুনুল হক আর মাহমুদ গুনবীরা কোরবানি দিয়ে যাচ্ছে, যে ইসলামের জন্য সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত এত এত মহান ব্যক্তিত্বদের কোরবানি লেগেছে, রক্ত লেগেছে, সেই ইসলাম কিভাবেই কোনো কোরবানি ছাড়া দুনিয়ার বুকে নতুন করে আবার উদিত হতে পারে?
হ্যাঁ বলবেন আল্লাহ কি কোরবানি ছাড়া পারে না? পারে তো ভাই, কিন্তু দামি বানাবে কিভাবে? আরে আল্লাহ তো চায় জান্নাতে এত বড় মাকাম দিতে, কিন্তু আমলের যে হালত তা দিয়ে এতটুকু পাওয়ার মতো কথা না। এত 2 নম্বরই আমাদের আমলে, এত ভেজাল, এত কোয়ালিটিহীনতা, এটা আল্লাহর সামনে দেখানোর মতোই না। তা আল্লাহ তো রেডি রেখেছেন। এখন দেখেন না, মা চায় সন্তানরে বড় বানাতে, কিন্তু সন্তান পড়ালেখা করে না, মনোযোগ দেয় না, মাঝে মধ্যে পিডায় না। আরে পিডায় কিনা? কিসের জন্য? মা সন্তানরে ভালো পায় না, মহব্বত করে না। না রে ভাই, মহব্বতের কারণেই মারে। কারণ আজকের এই মাইরটা আগামী দিনে বড় উপকারে আসবে। আমরা যারা ছাত্র অবস্থায় মাইর খেয়েছি, বলতে লজ্জার কিছু আছে নাকি? আপনারা খান নাই? আরে খান নাই? গুরুজনের মাইর না খেয়ে কে মানুষ হয়েছেন? আমরা যারা মাইর খেয়েছি, সেই মাইরগুলো বলেন তো আমাদের জন্য নেয়ামত ছিল না গজব ছিল? রহমত ছিল না আযাব ছিল? ব্যক্তিগতভাবে আমি রহমতি মনে করি, আমি নেয়ামতি মনে করি। তো সেই যে মারগুলো খেয়েছি, লাভ হয়েছে না লস হয়েছে? হয়তো মাইর না খাইলে পড়তাম না, মাইর খেয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বাইরে বসে বেশি এবাদত টেবাদত করে না, আল্লাহ তাআলা এমন পরীক্ষায় ফেলেন জেলখানায় যায়, গিয়া এবাদত কারে কয় রে ভাই? আমরা তো জেলের এবাদত দেখছি। আরে বাইরে তো ফরজ নামাজের ঠিক থাকে না, আর ওইখানে তাহাজ্জুদে যে কান্দে আল্লাহ। আরে খানকায় বসে মানুষ আর কি ইমানের মেহনত করে? কারাগারে যারা থেকে এসেছে জিজ্ঞেস কইরেন না, দুনিয়ার খানকাগুলো ফেল হয়ে যাবে, খানকার চাইতে বড় খানকা বলতে হবে এই যুগের জেলখানাগুলোকে। হ্যাঁ সবাই না, কিছু মানুষ চোর গিয়ে ডাকাইত হয়ে বের হয়, সেটার কথা আলাদা। কিন্তু যেখানে হুজুরদেরকে রেখেছে, আলেম ওলামা তালিব ইলমদেরকে রেখেছে, সেই জায়গার পরিবেশগুলোর কথা বলছি। বেনামাজিও নামাজি হয়েছে, নামাজি তাহাজ্জুদ গুজার হয়েছে, তাহাজ্জুদ গুজার কোরআনের কয়েক পারার হাফেজ হয়ে গেছে। আরে ইসলামের কত মাসালা মাসাইল শিখে ফেলেছে, ঈমান আকীদার উপর ছোটখাটো পিএইচডি করে বের হয়েছে। তো লসের কি আছে? লসের কিছু আছে নাকি? তা সুতরাং দিলের মধ্যে বসায় নেন, পৃথিবীর বুকে যেমনি ভাবে কোরআন হেফাজত করেন আল্লাহ, এই বাচ্চারা হয় ওসিলা। পৃথিবীর বুকে ইসলামকেও বিজয় করবেন কে? এই বিশ্বাস আছে তো যে ইসলাম বিজয়ী হবে? আছে তো? নাকি চিরকাল খালি তন্ত্র মন্ত্র আর কাফেররাই বিজয়ী থাকবে? না রে ভাই, চূড়ান্ত বিজয়ী কে? আল্লাহ। তো এখন পৃথিবীর বুকে আল্লাহর দিন বিজয়ী হবে। আগেই বলেছি, আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক, এই বিজয়কে কেউ রুখতে পারবে না। আল্লাহ চাইলে মশা দিয়েও বাতিলকে নিশ্চিহ্ন করতে পারেন, আল্লাহ চাইলে আবাবিল দিয়েও বাতিলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এত বড় ইয়াজুজ মাজুজের দমন করবে কে? নবী ঈসাও পারবে না, মুমিনরাও পারবে না, যুদ্ধই করা লাগবে না, আল্লাহ নিজেই আযাব দিয়ে বরবাদ করে দিবেন। তো সেই আল্লাহ আছেন নাকি নাই? তো সেই আল্লাহ দুনিয়ায় দিনকে বিজয়ী করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। মাঝখান দিয়ে একটু দামি হওয়ার সুযোগ আছে, সুযোগ জীবনে বারবার আসে না, এখন এসেছে, কিন্তু জীবনে হয়তো বহুতবার আসবে না। আল্লাহর সঙ্গে চুক্তি করেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য বেলাল হওয়া লাগলে তুমি সাক্ষী থাকো, আমি সবার আগে বেলাল হব ইনশাআল্লাহ। তোমার দ্বীনের জন্য খালেদ হওয়া লাগলে তুমি সাক্ষী থাকো, তোমার দ্বীনের জন্য সবার আগে আমি খালেদ হব ইনশাআল্লাহ। দেওয়া লাগলে তখনও আছি, নেওয়া লাগলে তখনও আছি। তয়েফের কোরবানি দেওয়া লাগলে আলহামদুলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বদরের মতো পরিস্থিতি ঘটানো লাগলে আলহামদুলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসলমান নিতেও জানে, মুসলমান দিতেও জানে, মুসলমান হাসতে হাসতে মরতেও জানে, মুসলমান হাসতে হাসতে কুফরের মেরুদণ্ড ভেঙে বিজয়ের নিশানা ছিনিয়ে আনতে জানে। তো সুতরাং চেষ্টা চালায় যান। আপনার চেষ্টার প্রতি আল্লাহ মুখাপেক্ষী না, কিন্তু যত চেষ্টা করবেন নিজে দামি হতে পারবেন। বাচ্চাদেরকে দিয়ে অনেক সময় চেষ্টা করায় কেন? এটা দেখার জন্য সে কতটুকু আগাতে পারলো, না হলে শিক্ষক তার চেষ্টার দিকে মুঠেও মুখাপেক্ষী না। তো আসেন চেষ্টা শুরু করে দেই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি চেষ্টা শুরু করব, সমাপ্ত করবেন কে? বিজয় দিবেন কে? কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করবে না বিজয়ী হলি না কেন, সফল হলি না কেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? এক সুমাইয়ার রক্তকে রাখেন এক পাল্লায়, আর যারা আজকের যুগে বিজয় দেখছে পৃথিবীর প্রান্তে প্রান্তে, তাদের সব রক্তরে রাখেন আর এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? কোন পাল্লা ভারী হবে? সুতরাং চেষ্টা করতে কমতির কি আছে? যেটা সাধ্যে নাই আল্লাহ ওইটার জন্য ধরবে না, যেটা সাধ্যে আছে ওটার জন্য আবার ছাড়বেও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো যার যা আছে, যার এলেম আছে সে এলেম দিয়ে, যার জবান আছে সে জবান দিয়ে, যার কলম আছে সে কলম দিয়ে, যার হাত আছে সে হাত দিয়ে, যার কিছু নাই অন্তত দিল দিয়ে, দোয়া দিয়ে, মুমিনদেরকে সহযোগিতা দিয়ে, সর্বোপরি দ্বীনের পাশে থাকেন, দ্বীনকে বিজয়ী করতে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা এটাই দেখতে চান, আপনি কতটুকু আগাচ্ছেন তার জন্য। আল্লাহ বডি দেখেন না, আল্লাহ কি দেখেন? আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর খাটে একটা দিল দেখায় দেন, কি হবে জানেন?
আল্লাহ তাআলা সহিহ হাদিসে কুদসিতে বলেন, বান্দা তুই 1 বিঘত আগা আমার দিকে, আমি 1 হাত আগাবো তোর দিকে। তুই 1 হাত আগা আমার দিকে, আমি 2 হাত আগাবো তোর দিকে। তুই হেঁটে হেঁটে আয় আমার দিকে, আমি দৌড়ে দৌড়ে যাব তোর দিকে। সূচনা করব আমি, সমাপ্ত করবেন। সুতরাং কোনো ভয় নাই, মন ভাঙার কোনো কারণ নাই। পৃথিবীর বুকে ইসলাম বিজয়ী হবে, এটাই চূড়ান্ত কথা। সব বাতিলের কোমর ভাঙবে, এটাই চূড়ান্ত কথা। আল আকসা আমাদের হবে, এটাই চূড়ান্ত কথা। রাম মন্দির পুনরায় বাবরি মসজিদে পরিণত হবে, যেভাবে আয়া সোফিয়া জাদুঘর থেকে পুনরায় মসজিদে পরিণত হয়েছে, এটাই চূড়ান্ত কথা। পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না, নবীর ভাষ্য অনুসারে শহরের বা গ্রামের প্রতিটা ঘরে ঘরে ইসলামের কালিমা প্রবেশ করাবেন আল্লাহ, এটাই চূড়ান্ত কথা। আর পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার দ্বীন জিন্দা হবে, এটাই চূড়ান্ত কথা। যদি দুনিয়ার সব বাতিলরা এর বিরুদ্ধে অবস্থান নেয়, ওদের প্রত্যেকের কোমর ভাঙবে, ওদের নাম নিশানাও পৃথিবী থেকে হারিয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাই চূড়ান্ত কথা। তো এই কারণে আর বসে থাকার কোনো সুযোগ নেই। মুরব্বীরাই যেখানে বসে থাকেন আলহামদুলিল্লাহ। এই যে হযরতরা এই মুরব্বী বয়সে যেই পরিমাণ কোরবানি দেন, আমি তো হুজুরকে চিনি এখন থেকে প্রায় 4 বছর ধরে। আমি মাঝে মধ্যে নিজে হয়রান, হুজুরের মোটরসাইকেল চালানো দেখে আমি হয়রান হই যে এখন এই বয়সে এসেও যেভাবে সাহসিকতার সঙ্গে তারা ফিল্ডে কাজ করে যান। আর এক পীর সাহেব মধুপুর যেই কোরবানি দিচ্ছেন আর খতমে নবুয়তের আন্দোলন নিয়ে, আরে যেই দৌড়াদৌড়ি করছেন, শুধু তাই না, এমন এমন ভাষণ দিচ্ছেন, বিশ্বাস করেন আমার মাঝে মধ্যে কলিজা কেঁপে যায়। কালকে একটা ভাষণ দিয়েছেন নোয়াখালীতে, আমি জোয়ান মানুষ, আমার কলিজা কেঁপে উঠেছে। আরে আল্লাহ বলেটা কি, এই বয়সে আইসা লোকে এমন ভারী কথা বলে। মানুষ বুড়া হলে কিন্তু নবী বলেছেন 2টা জিনিস তার মধ্যে বাড়ে, ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশুব্বু ফিহি খাসলাতান, একটা হলো লোভ আর একটা হইল বেশি দিন বাইচা থাকার আশা। জুয়ানরা তাড়াতাড়ি মরতে চাইতে পারে, কিন্তু মুরব্বী হলে নবী বলেন অনেকের ভেতর, সবার অনেকের ভেতরই বেশি দিন বাঁচার আশা কাজ করে। আমার মাঝে মধ্যে কোয়েল জায়গায় পাজায় বলে কি, আমাদের শাইখ মুর্শিদ আল্লামা বাবুনগরী, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার একার যে জজবা ছিল, আমার মতো হাজার উসামার জজবা মিলালেও তার জজবা বেশি আল্লাহ। সুতরাং মুরব্বীরাই পিছায় না থাকলে জোয়ানরা থাকবেন নি, আরে থাকবেন নি। তা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, আমি সবসময় দোয়া করি যে অন্তত মরার আগে স্বাধীন আল আকসায় গিয়ে দিল খুলে মন খুলে 2টা রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন।